হ্যালো সবাইকে। এটা হচ্ছে আমাদের রুম দিয়ে ঈদের ছুটি কাটিয়ে আমি আর মাহফুজ আসতে আসতে কত সময় লেগেছে। আজকে 23 তারিখ, ভিডিওটা যখন রেকর্ড করছি 23 তারিখ। আমাদের রুমের অবস্থা খুবই খারাপ, আর সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে যে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে, কারণ ব্যাচেলার রাখবে না এই বাসাতে। আমরা একটু বেশি দুষ্টামি করে ফেলি। আর সমস্যা হচ্ছে যে এই বাসায় রাত 11:30টার মধ্যে বন্ধ করে দেয়, এই জন্য আমাদের বাসাটা চেঞ্জ করতে হবে, কারণ 11:30 আমাদের কাছে সন্ধ্যা মনে হয়, যখন তখন কোনো কাজ প্রয়োজন হয়। তো এখন হচ্ছে ক্যাম্পাসে যাওয়ার জন্য রেডি হব। ক্যাম্পাসে দীর্ঘ 1 মাস পরে যাব। আর এই যে মাহফুজ রেডি হচ্ছে। এই যে মাহফুজ তার নতুন শার্ট করছে। ফুটপাত থেকে কেনা শার্ট 300 টাকা দিয়ে। 300 টাকা দিয়ে, তাই না? ফুটপাথ থেকে। ও সরি মাহফুজ, তোমার একটু বডি দেখা গিয়েছে, সমস্যা নেই, আমি তোমাকে পরে স্কিপ করে দেবো, এটা ব্যাপার না। আর এটা হচ্ছে আমার বেড, এটা হচ্ছে মাহফুজের বেড, আর এটা হচ্ছে নাফিজের বেড। এটা হচ্ছে নাফিজের ছোটো ভাই এসেছে আমাদের রুমে গেস্ট। আর আমাদের রুমটা এই যে, মানে এত একটা ছোট্ট একটা রুমের ভাড়া হচ্ছে 8,000 টাকা। এই তিনজন মিলে 8,000 টাকা দেওয়া লাগে, আরও সাথে ইউটিলিটি চার্জ আছে। এর থেকে বেটার রুম খুঁজতে যাচ্ছে আমরা। আমি রেডি হয়ে নিই, আমি খালি গায়ে আছি, একটু নাস্তা করতে হবে। আর জামা কাপড় এখন ক্যাম্পাসের দিকে যেতে হবে। আর আমাদের অনেক ফ্রেন্ড অপেক্ষা করছে, প্রায় 1 মাস দেখা হয় না। কে কে আছে মাহফুজ, একটু বলে দাও তোমার ফ্রেন্ড। অনেক মানুষ আছে। ঠিক আছে, আমরা এখন ক্যাম্পাসে যাব, বাকিটা রেডি হয়ে নিই। এখন বাজে 10:30, আর আমাদের সকালের নাস্তা এটা খেয়ে এখন বাইরে যাব ক্যাম্পাসে। মাহফুজ একটা কলা নিয়েছে, কলার চিড়া দেখে ক্যাম্পাসের দিকে চলে যাব। আমিও রেডি, খাওয়া দাওয়া করে মাহফুজও রেডি। এখন হচ্ছে আমাদের আজকে অনেকদিন পর ক্যাম্পাসে যাবো, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে। আর মেন কাজ হচ্ছে যে আজকে 23 তারিখ, আমাদের এই রুম 1 তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন আমাদের কোনো রুম ঠিক করা হয়নি, বাসা দেখতে যাব। আর যদি এই মাসে বাসা না পাই, আমাদেরকে ফুটপাতে থাকতে হবে, কোনো উপায় নেই। এখন যে করে হোক বাসা দেখতে হবে। আজকে মেন কাজ হচ্ছে বাসা দেখা, একটা ভালো স্পেসে বাসা দেখবো, যাতে রাত 11:30টার মধ্যে বন্ধ না করে, সেরকম একটা বাসা দেখতে হবে অবশ্যই। যে করে কাজ বাসা কিন্তু খুঁজতে হবে, নাহলে কিন্তু ফুটপাতে থাকা লাগবে। হাতে 2-4 দিন সময় আছে, বাসা যাবে খুঁজতে হবে। মাহফুজ কিন্তু খুব অ্যাক্টিভ একটা ছেলে, হ্যাঁ, বাসা করার জন্য একদম মরিয়া হয়ে পড়েছে। স্যার রাস্তায় থাকতে হবে। আর সাথে সে একটু পলিটিক্স করে। আজকে আমাদের ক্যাম্পাসে বড় একটা প্রোগ্রাম আছে, সে ওখানে একটু সময় দেবে, তারপর আমরা বাসা খুঁজতে যাব। আমি কিন্তু পলিটিক্স খুব একটা করি না, মাহফুজ করে। মাহফুজের ছত্র ছায় থাকি, সে কোনো না একদিকে ব্যাকআপ দেবে, এই আশাতে আসছি। বাসা থেকে ক্যাম্পাসের দূরত্ব হেঁটে গেলে 5-7 মিনিট লাগে। আমরা হেঁটে যাই, রিক্সাতে যাই না, কত টাকা পয়সা নেই, এই একটু হেঁটে হেঁটে যাই রাস্তা। দীর্ঘ 1 মাস পরে ক্যাম্পাসে ব্যাক, অনেক দিন পরে ভালো লাগছে। চলছে। নতুন প্ল্যানিং করেছি, রেগুলার এখন ব্লগ শুট করবো। তুমি হচ্ছে আমার 1 নাম্বার মডেল, অবশ্য 2 নাম্বার মডেল, আর দিস দ্য মেন ক্যারেক্টার। ছাপরি মডেল। সাপড়ি মডেল, এখন কিছু করার নেই, ক্যারেক্টারের অভাব। ইউ। আমার কিন্তু বেশ এই যে সুন্দর লাগছে, ঠিক আছে, রিশাদ, স্মার্ট স্মার্ট লাগছে। তুমি একটু কিছু বলে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। প্লিজ channel। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটিতে আমি তো ক্লিক এত করে টাকা দিন। পয়সা দিইনি ভাই, তুমি বলে দাও যে আমি এখন থেকে ভিডিও শুরু করেছি, রেগুলার চলবে আমাদের ভিডিও। আমাকে একটু কথা বলতে দিবা? হ্যাঁ বলো। আমি একটা কথা বলতে চাই, এই যে না, এই সব মেয়েটি না। রিশা, এ কিন্তু আমার একদিনের গার্লফ্রেন্ড ছিল। এই প্লিজ একটু তাকাও না, না, এ কিন্তু আমার একদিনের গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা তোমার বিয়ে ভাঙবে না, এই না না সমস্যা না, নেই। বুঝছি, এটার জন্য করিস না, কারণ এই ব্লগটা রুমা দেখে ফেললে, ঠিক আছে, আমার কিন্তু আবার সমস্যা হবে। না ওটা দেখবে না রোমান। কিন্তু রুমা দেখুক আর না দেখুক, এই মেয়েটি ক্যাম্পাসে আমার একদিনের গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, এই মেয়েটিকে কিন্তু সেজন্য আমি প্রচুর ভালোবাসি, যদিও এখন আমাদের বাপ পিটার সম্পর্ক, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের এটা সিক্রেট থাকবে, বলা যায় না, আপলোড হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। রিশা, আমরা তো আর একটা সমস্যার মধ্যে আছে, তুমি কি জানো? কি সমস্যার এটা হচ্ছে মধ্যে আমাদের আছো? বাসা খুঁজতে হবে। আমাদের আজকে তো 23 তারিখ, আর তো হচ্ছে কয়েকদিন সময় আছে, আমাদের কোনো বাসা খুঁজে নেই, বাসা থেকে অলরেডি তোমরা হাজারি বাড়িতে উঠে যাও। তোমাদের হেল্প করো। হাজারি বাড়ি মানে? আমার বাসার সামনে গলিটা দেখিস নাই, ভুইয়া বাড়ির গলিটা, ওখানে অনেক সুন্দর সুন্দর বাসা আছে, কম দামে, অনেক ভালো ভালো বাসা। আচ্ছা, চলো আজকে আমাদের সাথে যাবো। একটু পরে দেই। হ্যাঁ, একটু পরে যাবো। আমি যখন বাসা যাবো তখন হ্যাঁ। পিঠা। রিম কোথায়? রিম আসে নাই। মাহফুজের ক্যারেক্টার একটা জোস ক্যারেক্টার, ওর হচ্ছে পার্সোনাল একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু ক্যাম্পাসের যত মেয়ে সব কি বলছিস আমার নামে? সব হচ্ছে ওর ভালো ফ্রেন্ড, ভালো কিছু। আর আমার যেসব মেয়ে ফ্রেন্ড হয়েছে মাহফুজের হাত ধরে, আমি ভালো মন্দ যতটুকু হয়েছি সব মাহফুজের হাত ধরে। সে আমাকে পলিটিক্স করা শেখাতে, মানে পলিটিক্স করে, সে আমাকে পলিটিক্সের ভিতর নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি ইন্টারেস্টেড না পলিটিক্সের মধ্যে। যাই শুধু পাশে পাশে বসি, চলে আসি, খাওয়া দাওয়া থাকলে যাই, এরকম। আসলে আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস কিন্তু একদম শেষ, ফার্স্ট ইয়ারে কোনো ক্লাস নেই, নেক্সট মান্থে আমাদের ফাইনাল এক্সাম। কিন্তু ক্যাম্পাসে না আসলে ভালো লাগে না, সারাদিন রুমের ভিতরে কি, ক্যাম্পাসে আসাই লাগবে, মানে ক্যাম্পাসে না আসলে যেন ব্যাট ভাত হজম হয় না, এরকম একটা অবস্থা।
আমাদের সেকেন্ড হোম এখন ক্যাম্পাস। রেগুলার ক্যাম্পাসে না আসলে ভালো লাগে না, শুধু শুক্রবারটা বাদ যায়। শুক্রবারটা ঘুমাইতে ঘুমাইতে মানে ঘুম থেকে উঠতে 12টা, ঘুম থেকে বাসা খুঁজতে খুঁজতে মাহফুজ টায়ার্ড হয়ে গেছে টুলেট দেখতে দেখতে। এতগুলো টুলেট সব একদম মাহফুজ টায়ার্ড, এক্সস্টেড। আমাদের সাথে আমাদের বান্ধবী হেল্প করছে। এটা কি আছে? এটা কি 3 সিটের ভাষা? আজকে অনেক ঘোরাঘুরি করার পরও বাসা পেলাম না মনের মতো। তো এখন হচ্ছে অনলাইনে বাসা বুঝতে হবে। একটু আগে রুমে এসে গোসল মোসল করে রেস্ট নিচ্ছে, এটা এই যে বেডে শুয়ে আছে। তো দেখা যাক পরবর্তীতে বাসা পাই কিনা। আর আজকের মতো এখানে শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।